কয়েক সপ্তাহ ধরে চলা ইরানের সাম্প্রতিক বিক্ষোভে তেহরান ছাড়াও গভীর উদ্বেগে পড়েছে তুরস্ক। বলা হচ্ছে ইরানের সরকার পতন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরেশিয়ার দেশটি। যদিও মধ্যপ্রাচ্যে ক্ষমতার দ্বন্দ্বে আঙ্কারা ও তেহরান এক প্রকার প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে সিরিয়ায় দুই দেশ একে অপরের শক্ত প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছে। তবুও ইরানের বর্তমান সরকার টিকিয়ে রাখতে তুরস্কের আগ্রহ যেন অন্যদের তুলনায় কিছুটা বেশি। কিন্তু কেন এমনটা দেখা যাচ্ছে? ২০২৫ সালের ২৮ ডিসেম্বর তেহরানের প্রধান বাজারগুলোতে ধর্মঘটের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ যথেষ্ট শক্তিশালী ছিল। এমনকি বিক্ষোভকারীদের পক্ষে বিবৃতি পর্যন্ত দিয়েছে মার্কিন প্রশাসন। এরপর থেকেই তুরস্কের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। তুরস্ক ও ইরানের সম্পর্ক এক কথায় জটিল প্রতিদ্বন্দ্বিতা। সিরিয়া থেকে ককেশাস, মধ্য এশিয়া থেকে জ্বালানি নিরাপত্তা, সর্বত্র তাদের স্বার্থের সংঘাত। সিরিয়ায় ইরান সমর্থন দেয় আসাদকে, আর তুরস্ক সমর্থন করে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে। একটি দুর্বল বা ভেঙে পড়া ইরান আঞ্চলিক শূন্যতা তৈরি করতে পারে, যেখানে তুরস্কের প্রভাব বিস্তারের সুযোগ আছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে আছে বিশাল ঝুঁকিও। ইরানের অস্থিতিশীলতা তুরস্কের জন্য ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করবে। এমনিতেই সিরিয়ার যুদ্ধ থেকে ইতোমধ্যে ৩৬ লাখের বেশি শরণার্থীর বোঝা বহন করছে দেশটি। ইরান থেকে আরেকটি বিশাল স্রোত দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোর উপর চরম চাপ তৈরি করবে। সাম্প্রতিক এই বিক্ষোভের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের সরকার পতন ও শাসন ব্যবস্থার পরিবর্তন দাবি করছে। দেশটিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সরাসরি সামরিক হস্তক্ষেপ পুরো অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে। তুরস্ক চায় না তাদের দোরগোড়ায় এমন একটি যুদ্ধের আগুন জ্বলে উঠুক। এছাড়াও তুরস্কের সবচেয়ে বড় আশঙ্কা, ইরানে যদি আমূল পরিবর্তন আসে তাহলে সেটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হতে পারে, যা আঞ্চলিক শক্তি সমীকরণে তুরস্কের জন্য নতুন হুমকি তৈরি করবে। ইরানের অভ্যন্তরীণ সংকট শুধু ইরানি জনগণেরই ভবিষ্যৎ নির্ধারণ করছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপরও গভীর প্রভাব ফেলছে। তুরস্কের মতো একটি প্রধান আঞ্চলিক শক্তি, যার নিজস্ব পরাশক্তি হওয়ার লক্ষ্য ও বহু সীমান্ত সংকট রয়েছে, সে চায় না তার আরেকটি প্রতিবেশী অগ্নিকুণ্ডে পরিণত হোক। ইরানের ভাগ্য অনিশ্চিত, আর সেই অনিশ্চয়তার ছায়া এখন ঘিরে আছে আঙ্কারাকেও। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।
میدان تهرانی مقدم اغتشاشگرها تعداد زیادی از ماشین‌های شخصی مردم رو سوزوندن و مسجد الرسول رو هم میبینید که سوزوندن، مسجد خدا رو سوزوندن. مردم تکلیفشون رو با شما روشن خواهند کرد.